প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই করোনা মহামারীর সময় আমিও আল্লাহ দিলে ভালোই আছি। আজকে তোমাদের সামনে যে ক্লাসটা বলবো, অ্যাসারমেটিক সেন্টেন্স থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব, চেঞ্জিং। এটা তোমাদের ক্লাস 6 to 8 খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে পরিণত করব। প্রথমে খেয়াল করো, একটা ছক দেওয়া আছে, এইখানে খেয়াল করো। আমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সর্বপ্রথম হেল্পিং ভার্বটা আমরা প্রথমে আনব। সর্বপ্রথম হেল্পিং ভার্বটা আমরা ওই সেন্টেন্সে ফাইন্ড আউট করব। হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্বটা সামনে আনব। হেল্পিং ভার্ব অবশ্যই লাগবে। দ্বিতীয়ত, আমরা যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নট ব্যবহার করব। যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে নট ব্যবহার করব না। তৃতীয়ত, সাবজেক্ট আমরা জানি প্রথমে থাকে। যখন ইন্টারোগেটিভ করতে হয় সাবজেক্ট মাঝে চলে যায়, অর্থাৎ হেল্পিং ভার্বের পরে আপনার যদি অ্যাফার্মেটিভ হয় নট বসাবো, অ্যাফার্মেটিভ না হলে নট বসাবো না। তারপর আমরা সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্টের পরে মেইন ভার্বের পরে অবজেক্ট বসানোর পরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা চিহ্ন আছে, এই চিহ্নটা ব্যবহার করব। খেয়াল করো, আবারও বলি, আমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা যখন ইন্টারোগেটিভে চেঞ্জ করব তখন আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে ওই সেন্টেন্স থেকে আমাদের হেল্পিং ভার্বটা আমাদের প্রথমে আনতে হবে। হেল্পিং ভার্ব এখন সাধারণত কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব থাকে। শুধুমাত্র ইনডেফিনিট টেন্সে হেল্পিং ভার্ব থাকে না। এইটা আমাদের ভার্বের ফর্মের উপরে নির্ভর করে আমাদের চিনতে হবে। যেমন আমরা জানি আমরা ভার্বের ফর্ম কয়টা? 3টা। যেমন কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পারফেক্ট ফর্ম। ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন, কাম, কেম, কাম, এরকম আর কি। এরকম প্লে, প্লেড, প্লেড, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, তারপরে স্পিক, স্পোক, স্পোকেন, টেক, টুক, টেকেন, এটা হচ্ছে ভার্বের ফর্ম। তারপরে আমরা যখন দেখব কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব নাই তখন বুঝবো এটা ইনডিফিনিট টেন্স। তখন আমাদের এইবার ইনডিফিনিট টেন্স হলে এইবার আমরা খেয়াল করব মেন ভার্বটা আসলে কোন ফর্মে আছে। মেন ভার্ব, এখন খেয়াল করো, প্রথমে একটা সেন্টেন্স আমি লিখেছি, উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি। এই সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব নাই। হেল্পিং ভার্ব সাধারণত আমরা কোথায় ইউজ করি? আমরা সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব ব্যবহার করি, অথবা মেন ভার্বের আগে হেল্পিং ভার্ব বসে ওই সেন্টেন্সটাকে আরও সুন্দর করে আমাদের সামনে প্রকাশিত হয়। এখন খেয়াল করো, হেল্পিং ভার্ব থাকে না কোন বাক্য? শুধু ইনডিফিনিট টেন্সে। ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব না থাকলে এখন আমাদের খেয়াল করতে হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট নাকি পাস্ট। এই সেন্টেন্সটা প্রেজেন্ট নাকি পাস্ট, এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা সেন্টেন্সের মধ্যে মেন ভার্বটা ফলো করো। মেন ভার্ব অর্থাৎ উই লার্ন ইংলিশ, লার্নটা ভার্বের কোন ফর্মে আছে? লার্ন হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে বর্তমান রূপ। যদি বর্তমান রূপ হয় তাহলে আমরা এটা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হেল্পিং ভার্ব হিসাবে আমাদের ডু অথবা ডাস আমাদের প্রথমে আসবে। এখন ডু আসবে কোথায়, ডাস আসবে কোথায়, এটাও আমাদের জানা দরকার। ভার্বের শেষে যখন এস বা ইয়ে যোগ হয়, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইয়ে যোগ হয়। এইটা শুধুমাত্র এই নিয়মটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা ডাজ ব্যবহার করব যখন আমরা দেখব ভার্বের সাথে এস বা ইয়ে যোগ আছে। লার্ন আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যুক্ত নাই, এই কারণে আমরা ডু ব্যবহার করব। যদি আমাদের ভার্বের সাথে এস বা ইয়ে যোগ থাকে তাহলে আমরা ব্যবহার করব ডাজ। তারপর আমরা খেয়াল করব বাক্যটা দেখো, উই লার্ন ইংলিশ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা খেয়াল করি উই লার্ন ইংলিশ, এটা কি প্রেজেন্ট অ্যাফার্মেটিভ বাক্য না নেগেটিভ বাক্য? আমরা দ্বিতীয়ত আমাদের খেয়াল করতে হবে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। যদি হা বোধক থাকে তাহলে আমরা এটা নট ব্যবহার করব হেল্পিং ভার্বের পরে। আর যদি বাক্যটা নেগেটিভ ফর্মেই থাকে তাহলে আমাদের নট ব্যবহার করব না। খেয়াল করো, উই লার্ন ইংলিশ, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্য, এই কারণে আমরা ব্যবহার করব ডোন্ট উই লার্ন ইংলিশ, অর্থাৎ ডু নট উই লার্ন ইংলিশ। আচ্ছা, ক্লিয়ার? এরপরে খেয়াল করো, ফিশারম্যান ক্যাচেস ফিশ ইন দ্য সি, ইন দ্য পন্ড, ইন দ্য রিভার হতে পারে।
এখন ফিশারম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্যাসেস, ক্যাশ হইছে ধরা, ক্যাশ হইছে মেন ভার্ব, এর সাথে এস বাই এ যোগ আছে, তাহলে আমরা এটা বুঝবো এই ফিশারম্যানের পরেও কিন্তু আমাদের কোনো হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করি নাই, তার মানে কি এটাও ইনডিফিনিট টেন্স। এখন এইটা খেয়াল করো, মেন ভার্বটা আসলে কি আছে, মেন ভার্বটা আছে ক্যাসেস, ক্যাশ কট কট, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপ আছে এবং ভার্বের সাথে এস বাই এ যোগ আছে, তাহলে এটা হেল্পিং ভার্ব কি আসবে, ডাজ আসবে। আর এই বাক্যটাও অ্যাফার্মেটিভ, এই কারণে নট আসবে, তাহলে কি হবে, ডাজেন্ট, ডাজেন্ট ফিশারম্যান ক্যাচ ফিশ, ডাজেন্ট ফিশারম্যান ক্যাচ ফিশ। আচ্ছা নেক্সট সেন্টেন্স খেয়াল করো, এভরিওয়ান হেটস এ লায়ার, আসলে প্রত্যেকেই মিথ্যাবাদীকে অপছন্দ করে, এটা হু ডাজ নট হেট এ লায়ার, এমন কে আছে যে মিথ্যাবাদীকে পছন্দ করে না, এভরিওয়ান থাকলে হু দিয়ে আমরা শুরু করব। নেক্সট সেন্টেন্স খেয়াল করো, উই নেভার প্লে ক্রিকেট, নেভার হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, উই নেভার প্লে ক্রিকেট, আমরা কখনো ক্রিকেট খেলি না, তাহলে আমরা কি লিখতে পারি, ডু উই এভার প্লে ক্রিকেট, আমরা কি ক্রিকেট খেলি, ডু উই এভার, নেভারের পরিবর্তে এভার, ডু উই এভার প্লে ক্রিকেট, আমরা কি কখনো মানে ক্রিকেট খেলি। নেক্সট সেন্টেন্স খেয়াল করো, সরি এটা হবে দে ওয়ার কলিং এ ডক্টর, দে ওয়ার কলিং এ ডক্টর, তারা একটা ডাক্তার ডেকেছিল, এটা কি হেল্পিং ভার্ব আছে ওয়ার, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটাও অ্যাফার্মেটিভ বাক্য, আমরা কি করব, হেল্পিং ভার্বটা সামনে নাও, একটা নট বসাও, ওয়ারেন্ট, ওয়ার নট অর্থাৎ ওয়ারেন্ট দে কলিং এ ডক্টর, ওয়ারেন্ট দে কলিং এ ডক্টর। নেক্সট সেন্টেন্স খেয়াল করো, হি হ্যাজ লট অফ মানি, তার অনেক টাকা, আসলে কম টাকা আছে, হি হ্যাজ লট অফ, এখানে একটু খেয়াল করার বিষয় আছে। আচ্ছা এটাকে বলি, হি হ্যাজ লট অফ মানি, লট অফ হইছে নেগেটিভ ওয়ার্ড, এ লট অফ অ্যাফার্মেটিভ, এ ফিউ অ্যাফার্মেটিভ, এ লিটেল অ্যাফার্মেটিভ, লট অফ, ফিউ, লিটেল, তারপরে নেভার, তারপরে সেলডম, এগুলো হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, এটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে হি হ্যাজ লট অফ মানি, হ্যাজেন্ট হি লট অফ মানি, হ্যাজেন্ট হি লট অফ মানি। নেক্সট সেন্টেন্স দেখো, ফায়ার বার্নস, আগুন জ্বলে, ফায়ার বার্নস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বার্নের সাথে এর যোগ আছে, এই কারণে আমরা কি ব্যবহার করব, ডাজেন্ট ফায়ার বার্ন, ডাজেন্ট ফায়ার বার্ন। আচ্ছা এবার একটু খেয়াল করো, তাহলে আমি আবার একটু রিপিট দেই, আমাদের যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভে যখন আমরা চেঞ্জ করব, তখন আমাদের সর্বপ্রথম কি আনতে হবে, এক নাম্বার আনতে হবে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দুই নাম্বার, যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নট বসাবো, যদি বাক্যটা নেগেটিভ ফর্মে হয় আমরা নট ইউজ করব না। তিন নাম্বারে আমাদের সাবজেক্টটা চলে আসবে, চার নাম্বারে আমাদের মেন ভার্বটা চলে আসবে, তারপরে অবজেক্ট এক্সট্রা অংশ যদি থাকে চলে আসবে, ঠিক আছে। এরপরে আমাদের খেয়াল করবা, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ হেল্পিং ভার্ব থাকবে না, তাহলে হেল্পিং ভার্ব হিসাবে ডু এবং ডাজ আমরা ব্যবহার করব। যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ডিড ব্যবহার করব, ডিড, এটা মনে রাখবা, ডিড। মাদার কুকড ফুড, তাহলে এরকম কি, কুক হইছে প্রেজেন্ট ফর্ম, কুকড হইছে পাস্ট ফর্ম, তাহলে কি হবে, ডিডেন্ট মাদার কুক ফুড, ডিডেন্ট মাদার কুক ফুড। আচ্ছা এরপরে খেয়াল করো, আমাদের হেল্পিং ভার্ব, এটাও আমাদের জানতে হবে। হেল্পিং ভার্ব আসলে আমি এর আগেও বলছি, আমাদের ভার্ব কি, ভার্ব হইছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব মূলত দুই প্রকার, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই মেইন ভার্ব তো অগণিত ভার্ব, আর হেল্পিং ভার্ব আসলে টোটাল আমাদের এর আগেও বলছি, আমি আবারও রিপিট করি, হেল্পিং ভার্বের সংখ্যা কতটা আছে, আমাদের 30টা হেল্পিং ভার্ব আছে। এই 30টা হেল্পিং ভার্বের 12টা হেল্পিং ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এরকম 12টা আছে, আমরা টেন্সে ব্যবহার করি। আর বাকি থাকে কয়টা, 18টা মডেল হেল্পিং ভার্ব হিসাবে। এইটার ব্যবহার একটু ভিন্ন। মডেল হেল্পিং ভার্ব কি, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদি। আচ্ছা এখন খেয়াল করো, আমরা দুইটা টেন্স ব্যবহার করতে গেলে আমরা দুইটা জিনিস খুব মনে রাখবা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আমাদের কোন হেল্পিং ভার্বগুলো ব্যবহার করি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, অর্থাৎ অ্যাম, ইজ, আর মানে হয়, ওয়াজ, ওয়্যার মানে ছিল, শ্যাল বি, উইল বি মানে থাকবে। এটা কি সাবজেক্টের পরে কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব, এরপরে ভার্বের আইএনজি ফর্ম বসে, তারপরে মনে করে এক্সট্রা অংশ অবজেক্ট দিয়ে।
পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। হ্যাভ হ্যাজ মানে কি? আছে। অর্থাৎ হ্যাভ হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ। হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ফিউচার পারফেক্ট। অর্থাৎ এটার স্ট্রাকচার কি হবে? সাবজেক্টের পরে পারফেক্টের হেল্পিং ভার্ব, আর পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল V3, আশা করি তোমরা জানো। তারপরে অবজেক্ট আমাদের যা থাকে। আর একটা জিনিস আবারও খেয়াল করো, নেগেটিভ ওয়ার্ড লট অফ, ফিউ, লিটিল, সেলডম এগুলো সাধারণত নেগেটিভ ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়। এখন আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। এইটা পড়ার পরে তোমরা নিজেদের বইটা বের করবা, বইটা বের করে চেঞ্জিংয়ে যাবা। চেঞ্জিংয়ে যাওয়ার পরে ওইখান থেকে তোমরা বইটা একটু হেল্প নিবা, নিয়ে একটু বেশি বেশি স্টাডি করবা। আমরা সবাই জানি আমরা যত বেশি স্টাডি করব, যত বেশি আমাদের পড়বো, রিডিং পড়বো, তত বেশি আমরা জানতে পারবো। আর এই করোনা মহামারীর সময়ে আমাদের আসলে বাসায়ই পড়তে হবে। আমাদের টিচাররা যেভাবে বলে সেভাবে তোমরা বাসায় পড়বা সেই গাইডলাইনে, এবং যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবা। অবশ্যই আমরা আমাদের সাধ্যমতো তোমাদের হেল্প করব। আর বাসায় আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। আর কি আর একটু বেশি বেশি করে লেখাপড়ি করব। আচ্ছা, আমার জন্য সবাই দোয়া করো, আমরা যেন সবাই আল্লাহর রহমতে সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।